বলতে চাই রোহিঙ্গারা বাংলাদেশি না। আমরা বলতে চাই রোহিঙ্গারা এই ভূখণ্ডের জনগোষ্ঠী না। সংস্কৃতিগতভাবে নৃতাত্ত্বিকভাবে তারা ওই ভূখণ্ডের অধিবাসী এবং সেখানে আন্তর্জাতিক আইনে তারা কিছু প্রোটেকশন পাওয়ার অধিকার রাখে। প্রফেসর তৌফিক সাহেব বলেছেন এখানে সিকিউরিটি পার্সপেক্টিভটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের কাছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করাই সবচেয়ে বড় ইস্যু, এবং সেইটা রক্ষা করতে যে সিকিউরিটি পার্সপেক্টিভটাকে হয়তো আমরা গুরুত্ব দিচ্ছি, কিন্তু আমরা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এবং সোশ্যাল কনটেক্সটটাকে কখনোই বাইপাস করছি না। একই সাথে আমরা মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, যাতে করে রোহিঙ্গা জনগোষ্ঠীর কোনো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কোনোভাবেই না আসে। অ্যাট দি সেম টাইম ওখানকার ক্রমবর্ধমান ফৌজদারি প্রবণতা, অপরাধের প্রবণতা, সেটাকে আমাদের অ্যাড্রেস করতে হচ্ছে। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। সব দিক বিবেচনা করে আমরা বিশ্বাস রাখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের পিছনে আপনারা আপনাদের জায়গা থেকে সোশ্যাল প্রেশার গ্রুপ হিসাবে কিংবা আমাদের ওয়াচডগ হিসাবে আপনারা ভূমিকা রাখবেন, যাতে জাতীয় কনসেনসাস তৈরি হয়। আপনারা আপনাদের জায়গা থেকে যেটা ভাবছেন সেই ভাবনাটাই যে সব ভাবনা, সঠিক ভাবনা, এইটা না ভেবে আপনাদের ভাবনাটা আমাদেরকে দেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কমিটি আছে সেখানে দেন। আমি বিশ্বাস রাখি আপনাদের ভাবনাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কমিটি বিবেচনা করবেন, এবং আমি নিজেও বলবো এটাকে, যে আপনাদের সোশ্যাল প্রেশার গ্রুপের জায়গা থেকে যে রিকমেন্ডেশনগুলো আসছে সেই রিকমেন্ডেশনগুলো যাতে বিবেচনায় নিয়ে কিভাবে আমরা রোহিঙ্গা ইস্যুটাকে সমাধানের পথে, পার্মানেন্ট সমাধানের পথে নিতে পারি। আমরা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পক্ষে না। মিয়ানমারের এখানে রোহিঙ্গাকে তাদের ওখানে দেশে পাঠানোটা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, হস্তক্ষেপের বিষয় না। বিষয়টা হলো আমরা বলতে চাই রোহিঙ্গারা বাংলাদেশি না। আমরা বলতে চাই রোহিঙ্গারা এই ভূখণ্ডের জনগোষ্ঠী না। আমরা বলতে চাই রোহিঙ্গারা মানুষ। আমরা বলতে চাই রোহিঙ্গাদের মানবাধিকার আছে। আমরা বলতে চাই রোহিঙ্গাদের সংস্কৃতিগতভাবে নৃতাত্ত্বিকভাবে তারা ওই ভূখণ্ডের অধিবাসী এবং সেখানে আন্তর্জাতিক আইনে তারা কিছু প্রোটেকশন পাওয়ার অধিকার রাখে। সুতরাং সেই দৃষ্টিভঙ্গি থেকে, সেই জায়গা থেকে আমরা বিষয়গুলোকে অ্যাড্রেস করার পক্ষে। তো সেখানে প্রফেসর তৌফিক সাহেব আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই সোশ্যাল কনটেক্সটটাকে মাথায় রেখে, আন্তর্জাতিক আইনকে মাথায় রেখে, মানবাধিকার আইনকে মাথায় রেখে আপনারা আমাদের জনগোষ্ঠীকে, আমাদের জনগণকে, বাংলাদেশের মানুষকে, বাংলা ভাষাভাষী মানুষকে, বাংলাদেশের ভূখণ্ডের মানুষকে এক কাতারে দাঁড় করান পাবলিক অপিনিয়ন মোল্ড করার জন্য, যে আমাদের সরকার রোহিঙ্গা ইস্যুতে যে পদক্ষেপ নিতে চায় আন্তর্জাতিকভাবে, সেই পদক্ষেপের পিছনে বাংলাদেশের আপামর জনতার সমর্থন আছে। আপনারা যদি এই পাবলিক অপিনিয়নের পিছনে মোল্ড করেন, আপনারা যদি এর সাথে থাকেন, আমরা বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া সরকার যেভাবে রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে সমাধান করেছিলেন, সেই পথটা সুগম হবে। সেই পথ ধরেই আমরা এগিয়ে যাব।